বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে হারুত মারুত কারা, তারা কখন পৃথিবীতে এসেছিল এবং তারা পৃথিবীতে এসে কি কি কাজ করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের যুগের কথা বলছি। একদা আকাশের পর্দা সরানো হলো এবং ফেরেশতারা জমিনে মানব জাতিকে দেখে অবাক হয়ে গেল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলল, হে আল্লাহ, আমরা আপনাকে আগেও বলেছিলাম যে এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে ফাসাদ এবং গুনাহ করবে, আর আজ তাই হলো। তাদের চেয়ে আমরা বেশি উত্তম, সর্বদা আপনার হুকুম মেনে চলি এবং কখনো সীমালঙ্ঘন করি না। তবুও আপনি আদম সন্তানকে বেশি মর্যাদা দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণ, আমি আদম সন্তানকে যে গুণাবলী দিয়েছি, ক্রোধ, লালসা, দুঃখ, কষ্ট, তা যদি তোমাদেরকে দিতাম তাহলে তোমরা সেই একই রকম আচরণ করতে, সীমালঙ্ঘন করতে। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা কখনো সীমালঙ্ঘন করব না এবং পাপের কাছেও যাব না। তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে থেকে দুজন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বেছে নিলেন। সেই দুজন ফেরেশতার নাম হলো হারুত ও মারুত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মানুষের রূপ ও সমস্ত মানব গুণ দিয়ে বাবিলন শহরে পাঠিয়ে দিলেন। তারা সব কাজ সঠিকভাবে করত, কোনো পাপ করত না, মিথ্যা কথাও বলতো না। এই জন্য তাদেরকে বিচারকের পদে নিযুক্ত করা হলো। একদিন এক মিথ্যাবাদী নারী তাদেরকে এসে বলল যে তার স্বামী তাকে খুব অত্যাচার করে। আসলে সেই নারী ছিল ব্যভিচারিণী। সে খারাপ পোশাক পরে নিজের প্রতি পরপুরুষদের আকর্ষিত করত, তাই তার স্বামী তাকে বকাবকি করত এবং শাসন করত। কিন্তু এই দুইজন ফেরেশতা তার সৌন্দর্য দেখে সেই নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং তার সাথে জিনা করতে চাইল। তারপর সেই নারী বলল যে এক শর্তে আমি তোমাদের সাথে জিনা করতে রাজি হব, যদি তোমরা মদ খাও অথবা মূর্তি পূজা করো বা আমার স্বামীকে হত্যা করো। হারুত এবং মারুত ভাবলো যে হত্যা করা এবং মূর্তি পূজা করা বড় গুনাহ, তাই তারা মদ খেতে রাজি হয়ে গেল এবং মদ খেয়ে তারা সৎ বুদ্ধি হারিয়ে ফেললো এবং ব্যভিচারও করলো, জিনাও করলো, হত্যাও করলো এবং মূর্তি পূজাও করলো। সব শেষে তারা আর একটি খুব বড় অপরাধ করে ফেললো। সেটা হলো তারা সেই নারীকে আকাশে উঠে যাওয়ার ইসমে আজম শিখিয়ে দিল। ইসমে আজম শিখে সেই নারী আকাশে গেল এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রহের আকৃতিতে রূপান্তরিত করলেন। যেহেতু তার নাম ছিল জহরা, সেই গ্রহের নাম হলো জহরা, অর্থাৎ এখন যাকে আমরা ভিনাস বলি। আর সেই ফেরেশতাদের শাস্তি হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশে যাওয়ার সেই ইসমে আজম ভুলিয়ে দিলেন এবং ব্যাবিলনের একটি কূপের মধ্যে ঝুলিয়ে রাখলেন, যেখানে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। ব্যাবিলন শহরের লোকেরা জাদুবিদ্যার প্রতি আসক্ত ছিল। নবী সুলেমান আলাইহিস সালাম তাদের অনেকবার ব্যাবিলন শহরের লোকদের সতর্ক করলেন, কিন্তু তারা কিছুতেই তার কথা মানত না। তখন তিনি তার মন্ত্রীদের দ্বারা সব জাদুর বইগুলি খুঁজে খুঁজে একত্রিত করলেন এবং একটি গোপন জায়গায় তার সিংহাসনের নিচে লুকিয়ে রাখলেন। কিন্তু সুলেমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান লোকেদের বলল যে সুলেমান কোনো নবী ছিলেন না, তার সব ক্ষমতার কারণ ছিল এই জাদুবিদ্যার বইগুলি। শয়তান সেই বইগুলিকে সেখান থেকে বের করে লোকেদের মধ্যে জাদুবিদ্যা ছড়িয়ে দিল। সূরা বাকরার আয়াত নাম্বার 102-তে লেখা আছে যে আর সুলেমান কুফরি করেনি, বরং শয়তানি কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু, যা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের কাছে গিয়ে তারা শিক্ষা লাভ করত। তারা উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা একটি পরীক্ষা, কাজে তুমি কুফরি করো না। তৎসত্ত্বেও তারা ফেরেশতাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। আর তারা তাই শিখত যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকারে আসতো না। ব্যাবিলন শহরের লোকেরা হারুত মারুতের কাছ থেকে জাদুবিদ্যা শিখে তা খারাপ কাজে ব্যবহার করত।